দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মজলিসে আমরা সবাই হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবে জোরে সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে কেন? এখানে বয়ার তৌফিক কে দিচ্ছেন? এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, রাত 11:30 বাজে। আমরা মৌলভীবাজার জেলার কৃতি সন্তান শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মোশাহিদ আলী কাসেমী সাহেব আমাদের মধ্যে উপস্থিত। আমি মনে করি আর যে কাসেমী সাহেবের বয়ান আমরা ওনার দরকার, এই কারণে আমি খুব সামান্য সময় 15-20 মিনিট সময় আপনার সামনে কিছু কথা আলোচনা করিও আমার কথা শেষ করব। এরপরে কাসেমী সাহেবের বয়ান হইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবুল করেন, সবাই হোক আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বিশেষ আহ্বান জানাইছেন। আর এই আহ্বানটা আপনার আমার প্রত্যেকের লাগিয়া একেবারে জরুরি। কোন মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারে, তার কোন উপায় আছে? যে মানুষরে আল্লাহ তাআলা দুজখ থেকে নাজাত দিলাইবা আর বেহেশতের টিকিট দিলাইবা, এই মানুষের জীবনই হইল সার্থক জীবন। ঠিক না বেঠিক? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যারে আমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া বেহেশত দিলাইব, সেই কামিয়াব হইয়া গেল। সুবহানাল্লাহ। এই জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচাইবার লাগে যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল হল দুনিয়ার জমিনে মেহনত করছেন, মানুষ যাতে জাহান্নামের আগুন না জ্বলে। শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরজায় দরজায় ঘুরছেন আর দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হইয়া যাইবে, সফল হইয়া যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে মানুষের দুয়ারে দুয়ারে আসছেন, আর মানুষ তানে পাগল হয়েছে। হয়েছে না? হয়েছে। নবীজি বুক ভরা দরদ লইয়া মানুষের দুয়ারে আসছেন, যাতে মানুষটা জাহান্নামের আগুন না জ্বলে, দুজখ থেকে যাতে মানুষটা বাঁচে। আর মানুষের তানে নামাজের মাঝে গর্জনাত উঠোর নারী বুড়ি তুলিয়া দিছে, চাদর দিয়া ফেস লাগাই লিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাত মারিলাওয়ার লাগে। মানুষের তান করে পাথর মারছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষের জাদুকর হয়েছে, গণক হয়েছে। 3 বছর পর্যন্ত নবীজির গোষ্ঠী সুদ্ধা শিয়াবে আবি তালিবের মাঝে বন্দী করিয়া রাখছে। এক গ্লাস পানি, একটা খেজুর পর্যন্ত ভিতরে পৌঁছতে দিছে না। তাইফের জমিনও মারতে মারতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরাইছে। রক্ত পড়তে পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। এই পরিমাণের মাইর তারা মারছে।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ করছেন না, বরং তার লাগে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার এই কওম রে, আমার এই জাতি রে আপনি হেদায়েত দান করুক। এরা আমারে মারে, এরা আমারে পাগল কর, এরা আমারে জাদুকর কর, এরা আমারে গণক কর, এরা বুঝের না, না বুঝিয়া করে। সুবহানাল্লাহ। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত জুলুম নির্যাতনের পরেও মানুষের দরজায় দরজায় 8 লাখ, এখানে 8 লাখ বাদশাহ হইবার লাগে, মানুষে ভোট দিতে করে, এখানে 8 লাখ মানুষরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে। ঠিক না বেঠি? কোন মানুষ যাতে জাহান্নামের আগুনে না যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পরিমাণের মেহনত মানুষের পিছনে করছেন। শুধু মানুষ জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচে, মানুষ যাতে জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দরদ আছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি বাচ্চা, এক ইহুদির ছেলে আওয়াজ করত, নবীজির দরবারে সবসময় আওয়াজ করত। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা যে কয়েকদিন থাকি এই বাচ্চারে আর দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের দরদি, যদিও ইহুদির ছেলে, এরপরে আল্লাহর নবী খবর লইলা যে এই বাচ্চা এখন আয় না কেন। সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ হয়ে গেছে, এই জন্য আইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বাচ্চাকে দেখাতে গেছেন। দেখাত গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দেখলা যে তার অবস্থা বেশ ভালো নাই, মউত একেবারে নিকটবর্তী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চায় বড় মহব্বত করত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চারে মহব্বত করতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মুবারকের মাঝে একটা মুসড় খাইল যে এই বাচ্চা যদি কলিমা না পড়িয়া মরে তো জাহান্নামের আগুনে জ্বলব। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটারে প্রস্তাব দিলা, তুমি কলিমা পড়িয়া মুসলমান বনে যাও। এই বাচ্চায় তার বাবার ভাই দিশার, বাবার ভাই তার বাপ কান্দা তো বাবার ভাই সার, অর্থাৎ বাপে কিতা মনোবড্ডা, ও বাপে বুঝিলেছেন বাচ্চার মনোভাব, আর বুঝিয়া কইলা, তুমি তোমার ইচ্ছা যদি হয় তুমি মুহাম্মদের প্রস্তাব গ্রহণ করতে পারো, আমার কোনো আপত্তি নাই। ও বাচ্চায় পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা ইহুদির বাচ্চারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণের মায়া, কি পরিমাণের মহব্বত! সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ এত বেশি আছিল, একজন মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগিয়া নবীজির মেহনত এত বেশি আছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জিহাদে গোলাম ওয়াহশী পাথরের আড়াল থাকি বিষাক্ত বর্ষা মারিয়া নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়েছে। হযরতে হামজা যখন শহীদ হইলা, এই ওয়াহশীর মালিক যে মহিলা হিন্দা, এত হিংসুক মহিলা ছিল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফারিয়া কলজাটা বাকরিয়া
এই মহিলায় সাবাইতে সাবাইতে নবীজির চাচার কলজাটারে জালর লাগান ফেরফেরা করে লাইছে, খান কাটি লাইছে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারে শহীদ হওয়ার পরেও কলজা বাকরিয়া সাবাইছে, খান কাটি লাইছে, নাক কাটি লাইছে, এত জুলুম নির্যাতন করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাচার অবস্থা দেখিয়া নবীজির চোখ মুবারক বাইয়া বাইয়া পানি পড়ে। কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবর লামাইতা নবীজির কাছে চাচারে কাফন দেওয়ার মতো পুরা কাপড় নাই। এক টুকরা চাদর আছে, এই চাদর দিয়া মাথা ডাকলে পাওয়ার দিক বাইর হয়ে যায়, আবার পাওয়ার দিক ডাকলে মাথা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কইলারে সাহাবী হল এক কাম করো, আমার চাচার মাথার দিকটা চাদর দিয়ে ডাকিলাও, আর পাওয়ার দিকে কিছু ঘাস লতা পাতা দিয়া আমার চাচারে দফন করে দাও। যে গোলাম ওয়াহশী নবীজির চাচারে হত্যা করলো, এই ওয়াহশী বাগিয়া গেল গে তায়েফ। কোন জায়গা? মক্কা থেকে 300 কিলোমিটার দূর তায়েফ। এই তায়েফের মধ্যে ওয়াহশী যখন গেল, এখন তো তায়েফ বিশাল বড় রোড হয়েছে, হাইওয়ে হয়েছে। এই সময় তো মক্কা থেকে তায়েফ যাওয়া বড় কঠিন ব্যাপার আছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই আওয়াজ পৌঁছলো যে ওয়াহশী তায়েফের মধ্যে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ওয়াহশীরে মুসলমান বানাইবার লাগি, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগিয়া নিজের চাচার হত্যাকারী হওয়ার পরেও আল্লাহর নবী তার কাছে একজন মানুষ পাঠাইলা, যাও ওয়াহশীরে কলেমা পড়িয়া মুসলমান হইতো, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনারে মাফ করে দিবা। ওয়াহশী মুসলমান হইলা না, নবীজির দুতরে ফিরাইয়া দিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দূত পাঠাইলেন ওয়াহশীর কাছে তায়েফে। এই মরুভূমির মধ্যখান দিয়া, জঙ্গলের ভিতর দিয়া নবীজির দূত আবার গেলা। কত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের ভয়, চোর ডাকাইতের ভয়। এরপরেও একজন ওয়াহশীরে, একজন গোলাম রে হযরত হামজার হত্যাকারীরে মুসলমান বানাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার দূত পাঠাইলা, যাও তুমি আবার তারে গিয়া কলেমার দাওয়াত দাও। ওয়াহশীর কাছে আবার নবীজির দাওয়াত লইয়া আবার নবীর সাহাবী গেলেন। দ্বিতীয়বারও ওয়াহশী মুসলমান হইলেন না। মাহতারাম হাজিরিনে কেরাম, ওয়াহশী বলেন আমি বড় গুনাহগার, আমার জীবনটা পাপে ভরা, আমি নবীজির চাচা হামজারে হত্যা করছি, আমারে আল্লাহ মাফ করবানি। নবীজির দুটোই আয়াত শোনাই দিলা। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শিরিক গুনাহ আমি মাফ করব না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে মাফ করিয়া দিতাম পারি। ওয়াহশী এবার জবাব দেয়, কয়রে নবীর সাহাবী, আল্লাহ তাআলা কইছেন চাইলে মাফ করিয়া দিতে পারেন, তাইলে তো এই বিষয়টা শিওর নাই। আল্লাহ চাইলে মাফ করে দিবা, আর না হয় মাফ করে দিতা নাই। আমি মুসলমান হইয়া লাভ নাই। আবার নবীজির দূত নবীজির দরবারও 300 মাইল পথ পাড়ি দিয়া আইয়া হাজির হইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে দিয়া এই পরিমাণের দরদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মুবারকের ভিতরে আল্লাহর নবী আবার 3 নম্বর বার কইন, যাও তুমি আবার তায়েফের জমিনে যাও, আর ওয়াহশীরে গিয়া কলেমা পড়িয়া যেন মুসলমান হয়।
এই আয়াত তারে শোনাই দিও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা, এই আয়াত তারে শোনাই দিও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কেউ তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহে নেকি দিয়া পরিবর্তন করিয়া দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এবার ওয়াসি এবার মুসলমান হইলেন না। ওয়াসি বলেন, ও ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন, যারা ঈমান আনবো, নেক আমল করবো, তারারে মাফ করে দিবা, তারার গুনাহে নেকি দিয়া বদলাইয়া দিবা। আমি ঈমান আনার পরে নেক আমল করতাম পারবো কিনা আমার জানা নাই, যার কারণে আমি মুসলমান হইয়া লাভ নাই, তুমি ফেরত যাও। কয়বার হয়েছে? কয়বার? এক গোলাম রে মুসলমান বানাইবার লাগে। খালি গোলাম নি না আসামি? জোরে হোক, খালি গোলাম নি না আসামি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী এই গোলাম ওয়াহশিরে মুসলমান বানাইবার লাগিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার তার কাছে বাহক পাঠাইলা, মুবাল্লিগ পাঠাইলা, তাবলীগ করবার লাগে, দাওয়াত দেওয়ার লাগে। কয়বার পাঠাইছেন? এক গোলাম রে মুসলমান বানাইবার লাগে তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাহক পাঠাইলা। মুহতারাম হাজিরিনে কেরাম, শেষবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতরে ওয়াহশি বিরোধ দিলাইছেন, এখন ফিরত দেওয়ার পরে ৩ নম্বর বার ফিরত দেওয়ার বাদে ওয়াহশির মনের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশির মনের ভিতরে তুফান শুরু হয়েছে। ওয়াহশি এবার চিন্তা করতে লাগলেন, নবীজির আমারে দিয়া কি এমন মায়া, আমি আমার মতো এক গোলাম রে মুসলমান বানাইবার লাগে আল্লাহর নবী এই ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে আমার কাছে কেন বারবার দূত পাঠান? আমি তো নবীজির কোনো আত্মীয় নাই, স্বজন নাই, আমি তো নবীজির কোনো আপনজন নাই, আমি নবীজির চাচা হযরতে হামজারে হত্যা করছি, চাইলে আল্লাহর নবী পুলিশ পাঠাইয়া আমারে ধরাইয়া নিতে পারেন, কিন্তু নবীজি আমারে ধরাইয়া না নিয়ে আমার কাছে বারবার আল্লাহর নবী দাওয়াত দিয়া আমার কাছে মানুষ পাঠায়, আমারে দিয়া নবীজিরে তো মায়া কেনে, আমারে দিয়া নবীজিরে তো মহব্বত কেনে। হযরতে ওয়াহশি চিন্তা করা শুরু করলেন আর সিদ্ধান্ত নিলেন যে নবীর আমারে দিয়া এত মায়া, আমার কাছে বারবার মানুষ পাঠায়, আমি কলেমা পড়িয়া মুসলমান হইবার জন্য, এই নবীর দরবার থেকে তো আর দূরই থাকা উচিত নাই, আমারে মারইনার খাটন যা করেন, আমি বিশ্ব নবীর দরবারও হাজির হয়ে যাইমু। এই কয়েকদিন চিন্তা করতে করতে হযরতে ওয়াহশি খালি বনি ছাড়ি দিছেন, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, চকুর তরে খালি পড়ে গেছে, ঘুম নাই, খাওয়া নাই, কেমনে নবীজির দরবার হইয়া হাজির হইতা হযরতে ওয়াহশির মনের মাঝে ছটফটি শুরু হয়েছে। তায়েফ তাকিয়া ওয়াহশি রওনা হইলেন মদিনার পথে। মদিনার কাছাকাছি আইয়া হযরতে ওয়াহশি চিন্তা করেন, আমি যদি দিনের বেলা মদিনার ঢুকি আর যদি কোন মুসলমান আমারে দেখে, তাহলে হামজার হত্যাকারী হিসাবে আমারে নবীজির দরবারে যাইবার আগেও উড়াই লইব। ওমরুল্লাহ খান কেউ যদি পায়, আমি আর নবীজির দরবারে বুঝতাম পারতাম না, যার কারণে রাত্রের অন্ধকারও আমি নবীজির দরবারে গিয়ে হাজির হইমু। রাত্রের অন্ধকার শেষ রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামকে নিয়ে বসেন, হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর দিয়া মুখ ফেসাইয়া যাতে কেউ চিনে না, নবীজির সামনে গিয়া হাজির হইয়া
হযরতে ওয়াহশী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহশী কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেলেন। কলেমা পড়িয়া এবার মুখ থেকে চাদর যখন সরাইছেন, সবে দেখেন এত হইল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহশী। হযরতে ওমর তলোয়ার বাইর করে লাইছেন, হামজার হত্যাকারী ওয়াহশী এখন আমাদের সামনে, আমি তার গর্দান উড়াই দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, দয়ার সাগর, আমার নবীজি বলেন ওমর তুমি থামো, ওয়াহশী এখন মুসলমান হয়ে গেছে, যার কারণে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। মুহতারাম হাজরিনে কেরাম, শেষ কথা হইল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াহশীর ডাকিয়া কইল, ওয়াহশী রে, তুমি আমার চাচারে কেমনে হত্যা করলে আমার একটু শোনাও। তোমার মতো মানুষ তো আমার চাচা হামজারে হত্যা করার কথা নয়, কারণ হামজার সামনে দাঁড়াইবার ক্ষমতা তোমার নাই। আমার চাচা তো আসাদুল্লাহিল গালিব, আমার চাচা তো বীর পুরুষ, তুমি কেমনে আমার চাচারে হত্যা করলে? এবার ওয়াহশী কইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মালিক ইন্দা আমারে শর্ত দিছে, ওয়াহশী রে, তুমি যদি আমার বাবার হত্যাকারী হামজারে তুমি হত্যা করতে পারো, তাহলে আমি তোমারে চিরদিনের মতো গোলামির থেকে মুক্তি দিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার মাঝে নেশা চাপি গেছে, আমি কেমনে গোলামি থেকে আজাদি পাইতাম, মুক্তি পাইতাম? গোলামি থেকে বাঁচবার লাগিয়া আমি একটা বর্ষা তৈয়ার করলাম, আর এই বর্ষারে বালা করে বিষ খাওয়াইতে খাওয়াইতে বর্ষাটারে বিষাক্ত বানাইলাম। উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, জিহাদ করতেছেন, কাফির বেঈমানরা যখন তার সামনে দাঁড়াইতে পারতেছে না, আমি তখন চিন্তা করলাম হামজার সামনে গিয়া লড়বার ক্ষমতা তো আমার নাই, এই জন্য একটা পাথরের আড়ালো আমি লুকাইয়া থাকলাম, বর্ষাটা রেডি করিয়া দাঁড়াইয়া লুকাইয়া বসলাম, যাতে হযরতে হামজারে পিছন দিক থেকে আমি আক্রমণ করতাম পারি। হযরতে হামজা যখন আমার দিকে ফিট দিয়া সামনে দিয়া লড়াই করতেছেন, আমি পিছন তাকিয়া হামজার কলিজা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী রে, যদিও তুমি কলিমা পড়িয়া মুসলমান হইছো, তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিছে, কিন্তু ওয়াহশী তোমার কাছে আমার একটা প্রস্তাব রে ওয়াহশী, তুমি কোন সময় আমি নবীর সামনে বসিও না, কারণ তুমি যদি আমি নবীর সামনে বসো, আমার চাচার কথা আমার স্মরণ হইলে আমার বড় কষ্ট লাগবে। হযরতে ওয়াহশী মুসলমান হইলেন, আর মনে মনে নিয়ত করলেন, আমি নবীজির চাচা হামজারে হত্যা করিয়া যে পরিমাণের ইসলামের ক্ষতি করছি, আমি ইসলামের এইরকম বড় একজন দুশ্মনকে হত্যা করিয়া আমি এটার বদলা করব। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মিথ্যা নবী মুসাইলামার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেই বর্ষা দিয়া হযরতে হামজারে শহীদ করছেন, ও বর্ষা দিয়া এই মিথ্যা বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য যে কথাটা আমি আপনারা বুঝাইতাম চাইলাম, এক গোলাম ওয়াহশীরে মুসলমান বানাইবার জন্য, এক গোলাম ওয়াহশীরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিমাণের দরদ আছেন। আমরার ভিতরে আমরার ছেলে সন্তানদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার একটা দরদ
আমরার ভিতরেও থাকবার দরকার আছে না নাই? জোরে হোক, আরো জোরে হোক। এই জন্য আল্লাহ তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাই আমার শেষ কথা হইল, নিজের ছেলে মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে এরারে কোরআন পড়াইবার, দিন শিখাইবার দরকার আছে না নাই? দিন শিখানি ছাড়া, ইসলাম শিখানি ছাড়া, কোরআন শিখানি ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার আর কোন রাস্তা আসেনি? আসেনি? ইসলাম না শিখাইয়া, কোরআন না শিখাইয়া, দিন না শিখাইয়া কেউরে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব নাই। এই জন্য আমরার ছেলে মেয়ে যারা আছে, বাচ্চা যারা আছে, তারা এই মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া, দিন শিখাইয়া, কোরআন শিখাইয়া, দিনদার বানাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগে আমরা সবে চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য মাদ্রাসায় দিব, আর নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগে ইমান আমল ঠিক কর্ম, ইমান আমল ঠিক করবার লাগে হক্কানি উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইমু, তাবলীগের জামাত সময় লাগাইমু। এইগুলার মেহনতের মাধ্যমে ইমান আর আমল ঠিক হয়। ইমান আমল ঠিক করিয়া দুনিয়া থেকে যাওয়ার দরকার আছে না নাই? ইমান আর আমল ঠিক করিয়া দুনিয়া থেকে যাওয়ার দরকার। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান করুক, সবে হোক আমিন, আরো জোরে হোক আমিন। ইমান আর আমল ঠিক করিয়া আমরা দুনিয়া থেকে যাইতাম, আল্লাহ তৌফিক দান করুক। আমরা বাচ্চান্তরে মাদ্রাসা দিয়া এরারে মুসলমান বানাইতাম, মুসলমান হিসাবে যাতে এর জীবন গড়িয়া উঠে, যাতে কিয়ামতের দিন এরা আমরা আসামি না বানায় যে আমার মা বাপে আমার দিন শিখাইছেন না, আমার মা বাপে আমার কোরআন শিখাইছেন না, আমার মা বাপে আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাইছেন না, এরকমের যাতে আমরা বিরুদ্ধে অভিযোগ করতে না পারে। এই জন্য নিজের বাচ্চান্তরে মাদ্রাসা দিবা, মাদ্রাসার লগে মেহনত লাগাইবা, মাদ্রাসার লগে মহব্বত রাখবা, ও কানে উলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখবা, মহব্বত করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক দান করুক, সবে হোক আমিন। এই বিজলি নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা হইছে এই এলাকার লাগে একটা রহমত। আমরা এই মাদ্রাসার লগে হামেশা থাকতাম, এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতাম, এই মাদ্রাসারে আমরা প্রত্যেকে মহব্বত করতাম। আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? সব থেকে বড় সাহায্য হইল আমরা একটা বাচ্চা মাদ্রাসা দিতাম, ঠিক না? বাচ্চায় মাদ্রাসা দিতাম, কমপক্ষে প্রাইমারি লেভেলটা প্রত্যেক মুসলমানের বাচ্চা মাদ্রাসা পড়ার দরকার। তার নামাজ কালাম ঠিক হইব, আপনি মরলে আপনার জানাজাটা ঠিক মতো পড়তে পারবো। আর নাইলে বেশিরভাগ মা বাবার বাচ্চাইতে জানাজার নামাজ উবাইয়া কিতাব পড়তেছিল, বাপর জানাজা তো ভাই হাত বান্ধে উবার ছাড়া আর কোনো কাম নাই, এলা বাচ্চাই না আসেন নাই। এই জন্য বাচ্চাই তারে কমপক্ষে প্রাইমারি লেভেল মাদ্রাসা পড়াওতা। এরপরে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান কোনো আপত্তি নাই, কিন্তু তার মুসলমান হিসাবে তার জীবন গঠন করার একটা রৌদ আপনি তুলিয়া দরকার। মুসলমান হিসাবে তার জীবন চালাইবার একটা পরিবেশ আপনি তারে দিয়া দরকার। আল্লাহ আমরা সঙ্গে তৌফিক দান করুক, সবে হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله يستغفر الله إن الله غفور رحيم الحمد لله আজকে মাদ্রাসার বড় জায়গা রেজিস্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আজাদ সাহেব মনে হয় আপনার কাছে কিছু দরখাস্ত করছেন, আর কাসেমি সাহেব আলহামদুলিল্লাহ আপনারা লোকে আলাপ করবা। আমি আর ইলাইনে যাইরাম না, যেহেতু রাত 12টা হয়ে গেছে, তা নয় আনইতো আপনারা সব শরীর থাকবা তো ইনশাল্লাহ, থাকবে না ইনশাল্লাহ? আল্লাহ সবকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। الحمدلله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين يا الله তুমি ও মালিকের দরবার আমরা হাত পাতাইছি যে মালিকে ফকির দে বাদশা বানাইতে পারো, ফকির দে আমির বানাইতে পারো, আমির দে ফকির বানাইতে পারো, সাগর দে নগর বানাইতে পারো, নগর দে সাগর বানাইতে পারো রে আল্লাহ। ও মালিক মেহেরবানি করে আমরার জিন্দেগির तमाम গুনাহে মাফ করে দাও আল্লাহ। আমরারে মাফ করো, আমরার মা বাপ রে মাফ ফরমাও। আমরা যারার মা বাপ কবরবাসী হয়েছেন তারার কবর দেবে স্তর বাগান বানাও। আমরা যারার মা বাপ বাসি আছেন তারার হায়াত খান বাড়াইয়া দাও আল্লাহ। আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও রব্বুল আলামিন। পরওয়ারদিগারে আলম আমরা যত মুমিন মুমিনাত মুর্দেগান কবরবাসী হয়েছেন তবে আমার আর উপরে মাহফিলের সওয়াব দিয়ে পৌঁছাইয়া দাও। খাস করে বিজলি এলাকার যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন তবে আমার কবর দেবে স্তর বাগান বানাও। হে আল্লাহ আমরা দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার মার খানদান বাবার খানদান ওরের খানদানের तमाम মুর্দেগান হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরার বেমারি অখলার বেমারি শিফা ফরমাও আল্লাহ। আমরার বাবি অখলার বাবরে দূর ফরমাও আল্লাহ। আমরা ঋণী অখলদের ঋণ থেকে উদ্ধার ফরমাও আল্লাহ। আমরার শান্তি জানো শান্তি দান ফরমাও আল্লাহ। আমরার বেকার অকল তরে হালাল রোজগার দান ফরমাও আল্লাহ। গরিব অকল তরে তঙ্গরি দান করো, বেফানা অকল দে ফানা দাও, নে আওলাদ অকল দে নেক আওলাদ দাও। আমরা বিদেশি অকল তরে বিদেশের জমিন সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে বাঁচাইয়া হালাল রোজগার করাইয়া সহি সালামতে বাড়ি ঘর করে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয়া রাহমার রাহিমিন পরওয়ারদিগারে আলম এই নুরিয়া ইসলামিয়া মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ। এই মাদ্রাসার যত জরুরত আপনার গায়বে খাজানা তাকে পুরা ফরমাও আয় আল্লাহ। আর সিফাত বরুণারে যদি অতগান করতে পারো আয় আল্লাহ। আরো কত রব্বুল আলামিন অসম্ভব জায়গা হলো, বিশাল বড় বড় প্রতিষ্ঠান হল কাম দাঁড়াই গেছে আল্লাহ। তুমি চাইলে তো কোনো ব্যাপারও না আল্লাহ। আমরা তোমার দরবারে ভিক্ষারাত পাঠাইছি আল্লাহ রব্বুল আলামিন। আপনি প্রতিষ্ঠানের যত হাজত আছে
আছে আপনার গাইবে খাজানা তাকে পুরো করে দাও। এই এলাকার লাগে হেদায়েতের লাইট বানাই দাও, এই এলাকার লাগে হেদায়েতের মার্কাজ বানাই দাও গো আল্লাহ। হে আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ মুহতামিম সাহেব সহ আসাতিজায়ে কেরাম সবরে সেহত আফিয়তের সাথে খিদমত করার তৌফিক দাও। কমিটির যারা আছেন, লোকে যারা আছেন, সাহায্য করনেওয়ালা, সহযোগিতা করনেওয়ালা, জায়গা দেনেওয়ালা, আল্লাহ সবরে আপনি রব্বুল আলামিন আপনার দরবার থেকে এর বিনিময় দিয়ে দাও। দুনিয়া তো দিও আল্লাহ, আখিরাত দিও। সব রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রাখিও গো আল্লাহ। সব রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রাখিও আল্লাহ। সব রকমের ফিতনা ফাসাদ ইয়া আল্লাহ যত রুকাওয়াট খোলাসা দূর করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরতি দরবার থেকে সাহায্য করো, আজকের এই মাহফিলকে কামিয়াব করো। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করছেন, আর শুনবার লাগে যারা আইছেন, সবার লাগে কিয়ামতের ময়দান মুসিবতের সময় এই মাহফিলটা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমরা মৌতের সময় আমরা জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।